সমুদ্রে বেড়াতে গিয়ে সমুদ্রের পাড়ে মুদ্রা, আংটি, এমনকি মুখ বন্ধ করা সিন্দুকও পেয়েছেন অনেকেই। কিন্তু ভাবুন তো, যদি একটা আস্ত জাহাজ খুঁজে পান। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সালটা তখন 1872। যুক্তরাষ্ট্রের দিকে পাড়ি দেওয়া ব্রিটিশ জাহাজ ডেল গ্রেসিয়ার ক্যাপ্টেন দেখতে পান মাঝ সমুদ্রে মস্ত বড় এক জাহাজ। জাহাজের গতি দেখেই তিনি বুঝে যান বড় কোনো সমস্যায় পড়েছে জাহাজটি। কিন্তু কি সেই সমস্যা? বিষয়টি তিনি সম্পূর্ণ এড়িয়ে যেতে পারেননি, বরং সাহায্যের জন্য বিশেষ দল পাঠান মাঝ সমুদ্রে ভাসমান এই জাহাজটিতে। আর যে দৃশ্য প্রকাশ্যে আসে তা স্তম্ভিত করে দেয় তাকে। জাহাজের পাল টানানো রয়েছে, জাহাজের মধ্যে মজুত রয়েছে যথেষ্ট পরিমাণ খাদ্য ও পানীয়। তা দিয়ে 10 জন মানুষ প্রায় মাস ছয়েক খিদে তৃষ্ণা মেটাতে পারবে। তাছাড়াও পণ্য হিসেবে রয়েছে 1700 ব্যারেল অ্যালকোহল। এছাড়াও রয়েছে নাবিকদের ব্যবহৃত পোশাক ও অন্যান্য সামগ্রী। শুধু নেই একটিও মানুষ ও একটিও লাইফ বোট। কিন্তু এই মাঝ সমুদ্রে কোথায় গেলেন এই জাহাজের নাবিকেরা ও মানুষজন? এই পরিত্যক্ত জাহাজটির পরিচয় মেরি সেলেস্ট। আর এই জাহাজটির ঐতিহাসিক ঘটনার জন্য ঘোষ শিপ হয়ে ওঠার অনেক আগে থেকেই ভবিষ্যৎ তকমা পেয়েছিল। সালটা তখন 1860-এর শেষের দিক। জাহাজটি তৈরির পর নাম ছিল আমাজন। তবে সমুদ্র নামার পর থেকেই একের পর এক দুর্ঘটনার শিকার হয় এই জাহাজটি। সম্পূর্ণ সুস্থ থাকা সত্ত্বেও হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই জাহাজের প্রথম ক্যাপ্টেন। এই ঘটনার পর এই জাহাজের সমস্ত কর্মীরা অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়ে মাঝ সমুদ্রে। এছাড়াও ইংলিশ চ্যানেলে সংঘর্ষ ঘটিয়ে বসেছিল আমাজন। পরে আমাজনের এই অভিশাপ মুছে ফেলতে নাম রাখা হয় মেরি সেলেস্ট। তারপর এই জাহাজটিকে বিক্রি করে দেওয়া হয় এক মার্কিন ব্যবসায়ী। 1872 সালে সেই ব্যবসায়ী এই জাহাজটিকে নিয়ে ইউরোপে পাড়ি দিয়েছিলেন, ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগেস। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে জাহাজটি ছেড়েছিল 1872-এর 7ই নভেম্বর। গন্তব্য ইতালি জিনবা। যাত্রী বলতে মাত্র 10 জন: ক্যাপ্টেন বেঞ্জামিন, তার স্ত্রী, 2 বছর বয়সী কন্যা সন্তান ও 7 জন নাবিক। গন্তব্যে পৌঁছানোর আগেই সকলে রহস্যজনকভাবে উধাও হয়ে যান। শুধু রয়ে যায় মাঝ সমুদ্রে পণ্য বোঝাই এই মস্ত জাহাজটি। ডেল গ্রেসিয়ার নাবিকেরা জাহাজ থেকে খুঁজে পান কিছু ডায়েরি ও নথি, এবং তা থেকে জানান মাঝ সমুদ্রে প্রবল ঝড়ের সম্মুখীন হয়েছিল এই জাহাজটি। তবে সেই দুর্ঘটনায় জাহাজের বিন্দুমাত্র কোনো ক্ষতি হয়নি। তবে সেই মানুষেরা গেলেন কোথায়? নানাজন রহস্যের প্রেক্ষিতে তুলে এনেছে নানা তথ্য। অনেকেই দাবি করেন দুর্ঘটনাবশত কোনোভাবে আগুন ধরে গিয়েছিল জাহাজটিতে। জাহাজে 1700 ব্যারেল অ্যালকোহল থাকার কারণে বড় দুর্ঘটনার আশঙ্কার আভাস পেয়ে সকলে লাইফ বোট চেপে জাহাজ থেকে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু তাই যদি হয়, তাহলে আগুন নিভল কিভাবে? কেনই বা কোনো ক্ষতি হয়নি এই জাহাজটিতে? আবার কেউ দাবি করেন জাহাজটি মাঝ সমুদ্রে জলদস্যুদের হামলার শিকার হয়েছিল। সেক্ষেত্রে মজুত করা খাদ্য, পানীয় ও অ্যালকোহল থাকার কথা নয়। এছাড়াও কেউ কেউ অলৌকিক শক্তি, সমুদ্রে দানবের কথাও উল্লেখ করেন। পরবর্তীতে এই রহস্য ঘিরে গল্প তৈরি করা হয়, যেখানে সত্যিকারের তথ্যের উল্লেখ করা হয়, যা ব্রিটিশ জাহাজের কর্মীদের মাধ্যমে আসে। তবে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায় চলতি শতকে, অর্থাৎ 2002 সালে। মেরি সেলেস্টের উপর আস্ত একটা তথ্যচিত্র নির্মাণ করা হয়, যার জন্য বিস্তার গবেষণাও চলে। জাহাজটির মধ্যে নাকি বেশ খানিকটা জল জমে গিয়েছিল, কোনোভাবে আটকে গিয়েছিল জল নিকাশনের পাইপ। ফলে জল জমে জাহাজ ডুবি হওয়ার আশঙ্কাতেই সকলে লাইফ বোটে চেপে জাহাজ ত্যাগ করেন। তবে আটলান্টিক সাগরের উত্তাল সমুদ্র প্রাণ কেড়ে নেয় তাদের, কিংবা নিকটবর্তী কোনো দ্বীপে আশ্রয় নিয়েছিল তারা। আর ফিরে আসা হয়নি তাদের। আর মেরি সেলেস্ট পরিণত হয় এই জাহাজে। তবে ডেল গ্রেসিয়ার নাবিকেরা জাহাজটি চালিয়ে নিয়ে যায় ব্রিটেনে। পরবর্তীতে তা নিলাম করা হয় এক ব্রিটিশ সংস্থাকে। 1872 সালে এই দুর্ঘটনার পর 12 বছর সমুদ্রে যাতায়াত করে এই জাহাজটি। এর মাঝে বহুবার বদলেছে এর মালিকানা। শেষ পর্যন্ত 1884 সালে বিমা জালিয়াতির কারণে বাজেয়াপ্ত হয় এই জাহাজটি। সেখানে দীর্ঘদিন অব্যবহারের ফলে অকেজো হয়ে পড়ে জাহাজটি। পরে ভেঙে ফেলা হয় জাহাজটিকে। তারপর পেরিয়ে গেছে প্রায় 140 বছর। তবুও মানুষের স্মৃতিতে রয়ে গেছে এই অবিশ্বাস্য জাহাজের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো অনেক বাস্তব ঘটনা জানার জন্য।